হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো যেহেতু পার্ট 1 আমি দেখেছিলাম যে আমি শিবরাত্রি করেছিলাম, তো শিবরাত্রির পরে আমি যেহেতু পারনা করতে হয় তোমাদেরকে আমি বলেছি, তো সেহেতু আমি পারনার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি, ভোগের রান্না আর কি। তো প্রথমে আমি পায়েসটা রান্না করে নিয়েছিলাম। তো পায়েসটা আমার দেখানো হয়নি, যেহেতু 2-3বার তোমাদেরকে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি পায়েস কীভাবে রান্না করি। তো এই জন্য আজকে নতুন করে দেখালাম না, কিন্তু হ্যাঁ, পায়েসটা রান্না করেছি সেটা আমি অবশ্যই দেখাবো। আর এখানটায় আমি তারপরে পায়েসটা নামানোর পরে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো কচু শাকটা আমি নামিয়ে নিয়েছি, কিন্তু এটা আমি এখনও ফোড়ন দিইনি, এটা আমি পরে ফোড়ন দেবো লাস্টে। আর তারপরে আমি ডালটা ভেজে নেব, মুগ ডালটা। যেহেতু মুগ ডালটা ভেজে নিলে তাহলে একটু ভালো হয় মানে খেতে, এই জন্য আমি মুগ ডালটা ভেজেই নেব, আমি কাঁচা রান্না করি না। তো দেখো আমি ভেজে নিচ্ছি। আর সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি ভাজা করব, 5 রকমের ভাজা করব। দেখো ডালটা বসিয়ে দিয়েছি ভাজা। আর এখানে সাইডে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মানকচু ভাজা। যেহেতু শিবরাত্রি মানে পারনা লাগালে না কচু কিছু শাক করতেই হয়, ভাজা বা শাক করতে হয়, তো আমি দুটোই করছি। আর এটা হচ্ছে আলু ভাজা। যেহেতু আমি 5 রকমের ভাজা, তার মধ্যে আলু ভাজাটা আগে হয়ে গেছে, আর মানকচু, আর এখানে আরও 3-4 রকমের আছে, মানে বেগুন ভাজা। তারপর হচ্ছে আরও দেখাবো তোমাদেরকে। দেখো তোমাদেরকে বললাম না আমি পায়েস রান্না, তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তার মধ্যে আমার কচু ভাজাটাও হয়ে গেছে, তো সেটাও আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বেগুনটা ভাজা বসিয়ে দেবো। দেখো বেগুনটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর সাইডে যেহেতু জলটা মানে আমার ডালটা ভাজা হয়ে গেছিলো, তো আমি এই জন্য জল দিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো বেগুন ভাজা আমি হয়ে গেছিলো, তো আমি নামিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এবার কুমড়ো ভাজাটা বসাবো। আর দেখো কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে জলটা ফুটে গেছে, তো এর মধ্যে আমি এক্ষুনি নুনটা দেবো। আর দেখো আমার কুমড়ো ভাজাও হয়ে যাওয়ার পরে আমি এখানে মানে বিনস আর গাজর ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর সাইডে আমি ডালের মধ্যে একটু নুনও দিয়ে দেবো ভাজাটা তুলে। দেখো ভাজা আমার হয়ে গেছিলো। তো আর যেহেতু ডালটা আমি আরেকটু সেদ্ধ হয়েছে, তারপরে আমি নুনটা দিয়েছিলাম কিছুটা পরে। দেখো তারপরে আমি এর মধ্যেই যেখানটায় নুন দেবো বলেছিলাম, তো নুনটা আমার দিয়ে দিয়েছি। আর আমি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি কচুর শাকটা ফোড়নে দিয়ে দিয়েছি। এটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে ছিল পনির, তো পনিরটাও আমি ভাজা করবো। আর এখানে ডালের জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর সাইডে হচ্ছে কচুর শাক। তার বেশি রান্না তেমন কিছুই নেই। আর পাঁচ তরকারিটা রয়েছে, তার পনিরের তরকারিটা, যেহেতু পনির ভাজা হচ্ছে তো এটাও বেশিক্ষণ লাগবে না আর হতে। আর দেখো পনির আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তারপর আমি আলুটা ভাজবো। আর এখানে আমি আস্তে আস্তে মশলাটাও করে নিচ্ছি। মশলা বলতে একটু আদা বাটা, আর আমি জিরের গুঁড়ো নিয়ে এসেছিলাম, যেহেতু এখন মানে বাটা যাবে না, তো আমি এর জন্য গুঁড়োই কিনে নিয়ে এসেছিলাম। আর তার মধ্যে আমি দেখো আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আর তারপরে আর সাইডে ডালটা নামিয়ে আমি এর মধ্যে পনির তরকারিটা বসিয়ে দেবো। আর এখানে পাঁচ তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর ব্যাস, আর বেশি কিছু নেই। আর চাটনিটা রয়েছে, পাঁপড় মানে পাঁপড় তো করবো না, চাটনি করবো, আর করবো হচ্ছে গিয়ে লুচি। তো এই দুটো রান্না হোক। এখানে আমি দুটোর মধ্যেই নুন দিয়ে দিয়েছি। আর এই পনির তরকারি আর পাঁচ তরকারির মধ্যে যেহেতু একই মশলা লাগবে, মানে যেমন নুন, হলুদ, মানে জিরের গুঁড়ো আর আদা বাটা, দুটোতে সেম, তো আমি এগুলো একসাথেই দিচ্ছিলাম দুটো। আর দুটো যেহেতু দেখো রান্না হয়ে এসছে, এখানটা আমার আলুর মানে সেদ্ধ হয়ে গেছিলো, তাই এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আর পাঁচ তরকারিটা অনেকটাও হয়েই এসেছিলো, তো ব্যাস পনির শুধু একটু জলটা টেনে গেলেই, পনিরটা একটুখানি মশলাটা ঢুকলে আমি এই পনির তরকারিটাও নামিয়ে নেব। দেখো ঝোল ফুটছে, পনিরগুলো আমি সব দিয়ে নিয়েছি। তো দেখো এটা হতে থাক আর একটুখানি। তারপরে আমি দেখো পাঁচ তরকারিটা নামিয়ে আমি এখানে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। দেখো আর এখানটা আমি এবার লুচি করব, তার জন্য আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আর ভাতটা যেহেতু রয়েছে মানে অন্ন, তো সেটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি লুচি বেলতে শুরু করে দিয়েছি। আর আমি যেহেতু ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, মানে যখন আমি রান্না করছিলাম তার ফাঁকে আমি ময়দাটাও মেখে রেখেছিলাম। তো এখানে আমার দেখো লুচি ভাজাও হয়ে গেছে। তো আর কিছুই নেই, সব আমার কমপ্লিট। এবার ঠাকুরের সামনে আমি রেডি করে তারপরে ভোগ লাগাবো। দেখো জলটাও আমাকে এক্ষুনি ফুটবে, আর লুচিগুলো সব হয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে। জাস্ট ভাতটা হলেই আমি ঠাকুরের অন্নটা মানে ভোগটা সাজাবো আর কি, ঠাকুরের সামনে ভোগ দেবো। আর এখানে অনেক টাইমও হয়ে গেছিলো। এই দেখো রান্না আমার কমপ্লিট পুরোপুরি। তো এখানে আছে পাঁচ তরকারি, পনিরের তরকারি, 5 রকমের ভাজা, ডাল, লুচি, চাটনি, পায়েস তো আমি দেখিয়েছি, পায়েস সব। আর এখানটা হচ্ছে কচুর শাক। তো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এ দেখো সব রান্না আমার কমপ্লিট। তো এখন আমি সাজাতে শুরু করে দেবো। তো প্রথমে আমি নিয়েছি অন্ন, তার মধ্যে যত রকমের ভাজা ছিল, কচু শাক ছিল, ডাল, সবই যা ছিল তরকারি, আমি সব কিছুই সাজিয়ে দিয়েছি। আর আমি যেহেতু 3 জায়গায় ভোগ দেবো, আর আমি এখানে দই মিষ্টি বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, তো সবই নিয়ে এসেছিলো। আর এখানে আমি 3টে ভোগ সাজিয়েছি, যেহেতু আমি 3 জায়গায় আমি ভোগ লাগাবো।
তারপরে ভোগ লাগানোর পরে ফৌজিবাবু আসলো, সেখানে প্রণাম করে নিয়েছে, যে তোমার ভোগ লাগানো হয়ে গেছিলো। তো এখন ঠাকুর ভোগ লাগিয়ে আমরা একটু সরে যাব, তাই প্রণাম করে নিয়েছে সবাই। তো আমরা প্রণাম করে ফৌজিবাবু বেরিয়ে যাবে। ফৌজিবাবু মাত্র এসছে খেলে, মানে উপোস ছিল সারাদিন। ফৌজিবাবু উপোস ছিল, শিবরাত্রি করেছে, কিন্তু খেলতে চলে গেছিলো উপোস থেকেই। তো এখনই আসলো, এসে প্রণাম করে নিল। তারপর আমি দরজা বন্ধ করে দিয়েছি। তারপরে দেখো আমি সব ভোগ নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুরের, যেহেতু অনেক রাত হয়ে গেছে, ঠাকুরকে শয়ন দিতে হবে। তো এই জন্য আমি গোপালকে আর কি, তো গোপাল জন্য আমি সব গোপালের সব জামা ছাড়িয়ে, মানে চেঞ্জ করে, তো নর্মাল কাপড় পরিয়ে শয়ন দিয়ে দিলাম গোপালকে। তো গোপাল এখন ঘুমোচ্ছে। আর এখানে আমি সব ভোগগুলো যেগুলো আছে ভোগ দিয়েছিলাম, তো এগুলো সরিয়ে নিচ্ছি। আমরা সবাই প্রসাদ খাবো আর সবাইকে দেবো আর কি, মানে আশেপাশে কয়েকজনকে দেবো আর বাড়ির সবাইকে দেবো। তো এই জন্য আমি এগুলো সব কিছু, মানে ফুল টুল যেগুলো আছে সেগুলো সরিয়ে নেবো। তারপরে দেখো আমি ঠাকুরের পর্দাটাও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখাবে নতুন ভিডিও।